চ্যাপ্টার ১৩ ক্লোজিং টেকনিক্স সিদ্ধান্তের দোরগোড়ায় কাস্টমারকে পৌঁছে দিন, ধাক্কা নয়। ক্লোজিং মানে কাস্টমারকে ধাক্কা দেয়া নয়, বরং তাকে সাহায্য করা যেন সে তার নিজের ভালো সিদ্ধান্তটা নিতে পারে। ব্রায়ান ট্রেসি। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সেলসই ভেস্তে যায় ঠিক ওই এক মুহূর্তে, যেটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। তুমি জানো, মানুষ কিনতে চায় ঠিকই, কিন্তু সিদ্ধান্তে আসার আগেই যদি একটু ঠেলাঠেলি লাগে, তারা পিছিয়ে যায়। মানে ভাই, শেষ মুহূর্তে কাস্টমার রাজি থাকলেও আমি যদি সঠিকভাবে না বলি তাহলে কিনবে না। একদম তাই। ব্রায়ান ট্রেসি বলেন, ক্লোজিং মানে কাস্টমারকে ধাক্কা দেয়া নয়, তাকে সাহায্য করা যেন সে তার নিজের ভালো সিদ্ধান্তটা নিতে পারে। এখন ধরো, কেউ ভাবছে কিনবে, সে মাথায় রাখছে এই প্রোডাক্ট তার লাগবে, কিন্তু একটু দাম নিয়ে ভাবছে, আবার ভাবছে পরে নিবে। এখন তুমি যদি সেই সিদ্ধান্তটাকে সহজ করে দাও, তখনই ক্লোজ হবে। তাহলে কি ধরেই নিতে হবে কাস্টমার প্রায় রাজি? তুমি যদি ঠিকভাবে প্রেজেন্ট করো, তার সমস্যাটা বোঝো, সমাধান দাও, তাহলে হ্যাঁ, সে প্রায় রাজি। তখন তোমার দরকার হবে একটা মিষ্টি ধাক্কা। মিষ্টি ধাক্কা মানে কি ভাই? একটু পরিষ্কার করে বলবেন। মিষ্টি ধাক্কা মানে ক্লোজিং স্ট্র্যাটেজি, মানে এমন এক কৌশল যেটা কাস্টমারকে না বুঝতে বুঝতে সিদ্ধান্তে পৌঁছে দেয়। ধরো, অ্যাজামটিভ ক্লোজ। তুমি বললে, আপনি মোবাইল দিয়ে করবেন না ল্যাপটপ দিয়ে। এখানে তুমি এমনভাবে কথা বলছো যেন কাস্টমার ইতিমধ্যেই কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তুমি শুধু পছন্দের মাধ্যম জানতে চাইছ। এতে কাস্টমার কোনো চাপ অনুভব না করেই নিজের মধ্যে একটি স্বাভাবিক সিদ্ধান্তের অনুভূতি পায়। তার মনে হয়, আমি তো কিনছি, এখন কেবল কোনটা বেছে নেব তা ঠিক করছি। ফলে সে আর পিছিয়ে যায় না, বরং আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কেনার জন্য। আরও কিছু উদাহরণ দেন ভাই। একটা খুব সহজ স্ট্র্যাটেজি, সামারি ক্লোজ। ধরো, তুমি কাস্টমারকে বললে, আপনি পাচ্ছেন পুরো কোর্স, কাস্টম ম্যাপ, সাপোর্ট সব ৯৯০ টাকায়। আমি এখনই অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে? তুমি তার সুবিধাগুলো আবার ঝটপট মনে করিয়ে দিলে, তারপর তার সিদ্ধান্ত নেওয়া সহজ করলে। আরেকটা আছে ইদার অর ক্লোজ। এখানে তুমি কাস্টমারকে এমন দুটো অপশন দাও যেটা যে কোনোটাই হোক শেষ পর্যন্ত কিনে নেওয়ার সিদ্ধান্তে নিয়ে যায়। ধরো, তুমি বললে, আপনি বিকাশ করবেন না নগদে, আজ নেবেন না কাল। এই প্রশ্নগুলো শুনতে নিরীহ মনে হলেও এর পেছনে কৌশল আছে। এখানে তুমি হ্যাঁ না বলা রাস্তা বন্ধ করে দাও, তাকে এমন দুটো পথ দেখাও যার যে কোনোটা বেছে নিলেই সেল হয়ে যায়। এটা মানুষের মনের মধ্যে আমি নির্বাচন করছি এই অনুভব তৈরি করে। অথচ সে যেটাই বেছে নিক না কেন, সিদ্ধান্তের নিয়ন্ত্রণও তুমি সেল নিশ্চিত করেছ, কারণ দুটো অপশনই তোমার অনুকূলে তৈরি করা। মানে মানুষকে দুটি হ্যার মধ্যে থেকে একটা বেছে নিতে দিলে সে না বলার সুযোগই পায় না। ঠিক তাই। তুমি কাস্টমারকে বুঝিয়ে দাও, এই সুযোগ আজকের পর আর থাকবে না, বা কাল থেকে দাম বাড়বে। তখন কাস্টমারের মনে হয় এখনই না কিনলে কিছু একটা গুরুত্বপূর্ণ মিস হয়ে যাবে। এই মনের ভেতরের চাপ থেকেই তারা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আজকের মধ্যে অর্ডার করলে ফ্রি গাইড পাচ্ছেন, কাল থেকে অফার বন্ধ। এই বক্তব্যে কাস্টমার বুঝতে পারে, আজ সিদ্ধান্ত না নিলে সে কিছু মিস করবে, অন্য কেউ সুযোগ নিয়ে নিতে পারে। এটা তার জন্য একটা বিশেষ সুযোগ। এটা মানুষকে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট অনুভব করায়, যার ফলে সে সিদ্ধান্ত নিতে দেরি করে না। ভাই, যদি কাস্টমার দ্বিধায় থাকে, তাহলে টেস্টিমোনিয়াল ক্লোজ দাও। বলো, আমার আরেকজন ক্লায়েন্ট আপনার মতোই দ্বিধায় ছিল, সে একবার ট্রাই করে এখন প্রতি মাসে ৩টা ক্লায়েন্ট পায়। এতে কাস্টমার নিজেকে সেই ক্লায়েন্টের জায়গায় দেখতে পারে। আরেকটা আছে কোয়েশ্চন ক্লোজ। ধরো, তুমি জিজ্ঞেস করো, আপনি যদি চান এই সমস্যাটা আজকেই সমাধান হোক, তাহলে কি আমরা শুরু করব? এতে সে নিজে হ্যাঁ বললেই সিদ্ধান্তে বাধ্য হয়ে যায়। ভাই, আমি যদি কাস্টমারকে একটু ব্যবহার করতে দেই? তাহলে পাপি ডগ ক্লোজ। বলো, একদিন ফ্রি ট্রায়াল নেন, পছন্দ না হলে বাদ দেন। কাস্টমার একবার ব্যবহার করলে সাধারণত ফিরে আসে না, কারণ একবার অভ্যস্ত হলে অনেকেই ছাড়তে চায় না। সাইলেন্ট ক্লোজ একটা টেকনিক। তুমি সবকিছু বলার পর চুপ, কাস্টমার তখন নিজেই ভাবতে বাধ্য হয়। সে তোমার চোখের দিকে তাকিয়ে এক প্রকার মানসিক চাপ অনুভব করে এবং সিদ্ধান্তে আসে। নাও অর নেভার ক্লোজ। আজকে নিলে ফ্রি টেমপ্লেট পাচ্ছেন, কাল থেকে পাবেন না। এটা অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অবজেকশন ক্লোজ হলে তুমি তার আপত্তিটা শোনো, তারপর সমাধান দিয়ে বলো, আপনি বললেন ভিডিও অনেক, আমি দিচ্ছি প্রায়োরিটি লিস্ট, যাতে তাড়াতাড়ি শুরু করতে পারেন। এখন এই কথা শোনার পর কাস্টমারের মনে হয় এই বিক্রেতা আমার কথা বুঝেছে। সে অনুভব করে তার দ্বিধা আর অনিশ্চয়তা কেউ গুরুত্ব দিয়ে শুনছে। এই বিশ্বাস থেকেই সে সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। একসাথে এতগুলা মনে রাখা কঠিন না।
তুমি তোমার প্রোডাক্ট অনুযায়ী 3টা ক্লোজ বেছে নাও, প্রতিটির স্ক্রিপ্ট লিখে রাখো, আয়নার সামনে প্র্যাকটিস করো, প্রসপেক্টের কল শেষে একটা ছোট্ট ক্লোজিং মেসেজ পাঠাও। ভুল কি হয় সাধারণত? 3টা বড় ভুল প্রায়শই দেখা যায়। 1. শুধু বলো এইটা ভালো প্রোডাক্ট, কিন্তু কাস্টমার আসলে কি অনুভব করছে সেটা বোঝার চেষ্টা করো না, ফলে তার সমস্যার সঙ্গে কানেক্ট করতে পারো না। 2. যখন কাস্টমার সিদ্ধান্ত নিতে প্রস্তুত তখন অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে তাকে দ্বিধায় ফেলে দাও, এতে সে বলে আচ্ছা ভাবছি, মানে সে চলে গেল। 3. কাস্টমার কিছু বলার আগেই সরাসরি অফার বা প্রোডাক্ট চাপিয়ে দাও, এতে তার মনে হয় তুমি শুধু বেচতে চাও, তার দরকার বোঝো না, ফলাফল সে না বলে ফেলে। মানে ক্লোজ মানে চাপ না, অনুভব থেকে সিদ্ধান্তে নেওয়া। ঠিক বলেছ, তুমি যদি তার সমস্যাটা বুঝে তাকে আত্মবিশ্বাস দাও, তখন সে ভাবে এই মানুষটা আমার ভালো চায়, তখন সে কিনে ফেলে। ভাই, আজকে ক্লোজিং টেকনিকগুলো শেখার পর মনে হচ্ছে এতদিন শুধু প্রেজেন্টেশনই দিতাম, কিন্তু কাস্টমারকে সিদ্ধান্তে নিতে সাহায্য করতাম না। এটাই সেলসের আসল কাজ। মনে রেখো, কাস্টমার অনেক সময় হ্যাঁ বলতে চায়, কিন্তু একটা সহজ পথ খুঁজে না পেলে ভেবে দেখব বলে চলে যায়। পরবর্তী অধ্যায়ে টিজার। এখন পর্যন্ত আমরা শিখেছি কিভাবে কাস্টমারকে ক্লোজ করতে হয়, কিন্তু সবাই হ্যাঁ বলবে না, কেউ কেউ না বলবে। মানে না বললেও সেখানেও কিছু করার থাকে। একদম। পরবর্তী অধ্যায় অবজেকশন হ্যান্ডলিং মাস্টারি, যেখানে তুমি শিখবে কাস্টমার কেন না বলে, তাদের মনে কি দ্বিধা থাকে, আর কিভাবে সেই না থেকে আবার হ্যাঁতে আনা যায় সম্পূর্ণ সম্মান রেখে।